কথা আসতে বলুন। আপনি গলা বাজিয়েছেন, আপনি বলেছেন, আপনি বলেছেন, আপনি কি গলাবাজি করতেই তো এসেছি। আপনি লোকের সঙ্গে ব্যবহার ঠিক করবেন না। আপনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাকি? তৃণমূল একটা মহিলা নাকি? ভিডিও সাইডের পাশে টাকা অর্ডার নি কোথায় আই গেছে টাকা? আপনি সরকারি রুল বুক আপনি কি ভিডিওকে ধমকাবেন? ধমকাবো না ওখানে আপনি কেন দিচ্ছেন মস্তান? আপনি মস্তান কেন বুঝে রেখেছেন? অর্ডার নি আপনাকে কথা অর্ডার কাটিয়েছে। আপনি কোনটা লাগিয়েছেন? ওকে বাইরে করতে বলুন। আপনি বাইরে করবে। আরে ওরা মিডিয়া রূপে আছে তো পরের ব্যাপার। আপনার কথা আপনি তৃণমূলের কথাই কথা চলছে আপনার, ঠিক আছে? আলাদা লোকেরা বলছে চারজন ঢুকবে। আপনিও পাবলিক সার্ভেন্ট, আমরা পাবলিক সার্ভেন্ট। পাবলিক ঢুকবে ভিডিও অফিসে, আপনার কফিল মুখ চলতে হবে নাকি? তৃণমূলের লোকদের আপনি যেরকম বলেন 10টা করে লোক ঢুকে থাকে সাহেব আপনার এখানে। আমাদের সব কমাল আছে আর সব তৃণমূলের করাই চলেন আপনি। নেই করে একটা লোক পাইনি বাড়ি পাই না, তৃণমূলের লোক বাড়ি পেয়ে যাচ্ছে, ফাঁকা বাড়ি পেয়ে তারা বাড়ি পেয়ে যাচ্ছে। আপনি যদি এরা বাড়ি পাই আমি তো এখন দিচ্ছি না, তারপরে হিসাব হবে লাস্টে বেলায়, ঠিক আছে? এই সমস্ত লোকেদের বাড়ি দিতে হবে, এদেরকে সার্ভে করতে হবে। এরা বাড়ি পাওয়ার উপযুক্ত লোক, এদের মাথার উপরে ছাদ নাই। আপনাকে লোক পাঠিয়ে সার্ভে করতে হবে। এই কাগজ দিলাম, এই কাগজে রিসিপ্ট দিতে হবে আপনাকে। দেখুন, এই বিডিও অফিস তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছিল। আজকে তৃণমূলের দলীয় কার্যালয় যাতে না থাকে, তৃণমূলের ফ্ল্যাগটা যাতে বিডিও অফিস থেকে নামা হয়, তার জন্য একটু এতো সবে ঝাঁকি হয়, পুরা বড় আন্দোলন अभी বাকি হয়। তাই আজকে ঝাঁকি দিতে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। গরিব প্রান্তিক খেটে খাওয়া মজদুর মেহনতি মানুষ, যারা খড়ের চালের নিচে বাস করে, যারা তিরপলের নিচে বাস করে, যারা মাটির ঘরে বাস করে, তাদের জন্য লড়াই আন্দোলন করতে বিডিও সাহেবের কাছে এসে আজকে 2225 জনের তালিকা, যে হতদরিদ্র গরিব মেহনতি মজদুর মানুষ, তাদের বাড়ি দিতে হবে, তাই বলার জন্য এসেছিলাম। আজকে বলতে এসেছিলাম বিজেপির পতাকায় জিতেছে, বিজেপির পদ্মফুল সিম্বলে জিতেছে। পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জনপ্রতিনিধি যারা মানুষের কাছে দায়বদ্ধ, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না বলে যে অভিযোগ, সেই অভিযোগ খণ্ডন করতে এসেছিলাম। বিডিও সাহেব প্রথমে একটু চিরিক বিরিক করছিল, তৃণমূলের অনেক নুন খেয়েছেন তো, তাই একটু চিরিক বিরিক করছিল। ওনাকে একটু আইনের কথাগুলো মনে করিয়ে দিলাম। বিডিও সাহেবকে বললাম যে এখনো অনেক রাস্তা আপনাকে চলতে হবে সাহেব, আপনি একটু সোজা হয়ে চলুন, না হলে অনেক গুড় বাতাসা খাওয়ার নেতা এখন ললিপপ খাচ্ছে, আপনিও ললিপপ কিন্তু আগামী সময় খাবেন। তাই স্বাভাবিকভাবে আইনের শাসন রাখুন। আইনের শাসন প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আপনি নিয়েছেন সেটা পালন করুন, সেটা বলতে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। দিল্লি দৌড়ানোর কথা বললেন বিডিও সাহেবকে। দিল্লি আপনি জানেন, এসসি এসটিদের যদি বঞ্চনা করা হয়, দেশে একটা স্বতন্ত্র ব্যবস্থা আছে, প্রিভেনশন অ্যাট্রোসিটি অ্যাক্ট। সেই অ্যাক্টে গরিব শিডিউল কাস্ট শিডিউল টাইপদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেখানে যেতে হয় আমরা জানি, আমরা পড়াশোনা করেই রাজনীতিটা করছি। আমরা কিন্তু তৃণমূলের নেতার মতো আঙুঠে ছাপলা নেতা নয়, আমরা মানুষের জন্য পড়াশোনাটা দিনরাত করি। তৃণমূল অফিস বানালে আমরা কি লেমন জুস চুষবো না ফুলের মালা দিব? আঙুল তুলবো, দরকার হলে আর যা তোলার দরকার সবই তুলবো। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আবাস যোজনা নিয়ে। সেই অনুসারে ওনাদের বক্তব্য যে এখনো অনেক বাড়ি সার্ভের বাইরে রয়ে গেছে, মাটির বাড়ি, সেগুলোকে আবার সার্ভে করার জন্য ওনারা আমাদের কাছে অভিযোগপত্র জমা দিলেন এবং সেটা নেওয়া হলো এবং সেটা
আর নেওয়ার পর আমরা ওনাদেরকে বললাম যে এগুলো আমরা রিসিভও দেবো, আমাদের 7 দিন সময় দিন এবং বাকিটা আমরা আবার ভেরিফিকেশন করে আমরা দেখব। এখানে দেখা গেল বিজেপি জেলা সভাপতি আপনার আঙুল উঁচিয়ে একটা হুমকি দিল। না, এইসব বিষয়ে কোনো কথা না। ঠিক আছে, আপনার না, আপনিও তো বলে উঠলেন হুমকি দেওয়া হচ্ছে। না, এইসব বিষয়ে আমি কথা বলবো না। আপনার কি হুমকি দিতে পারে আপনাকে? আপনি কোন আইনের পাশে যে ছিল বন্ধ করুন, বন্ধ করুন। আপনারই একজন পাশে যে ছিল সেটা কি এখন আর করুন। ঠিক আছে, পাশে বিজেপির রোজ করুন। পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে আপনার পাশে যে আছে সে নাকি গুন্ডা, তৃণমূল নেতা। উনি আমার অর্ডারলি। সাধারণত যখন ভিডিও তো অর্ডারলি থাকে, ভিডিওর মানে আমার ঘরে আপনারা সবাই মিলে দেখলেন যে অনেকে আপনারা ঢুকেছেন ঘরে, এবং সেই সঙ্গে আপনারা এখনই গোটা 20 জন আছেন, তার সঙ্গে ওনারা আছেন। ঠিক আছে, তখন একটা অর্ডারলি বা যে ভিডিওর থাকে আজ্ঞাবহ থাকে, সে সব সময় সে আসবে। ঠিক আছে, এসে সে সবসময় বলবে সে তার ভিডিও, সে তার মানে কাজ করেছে, সে তার দায়িত্ব পালন করেছে। ঠিক আছে, বিজেপি যে অভিযোগ তুললেও তৃণমূল নেতা, ও কি তৃণমূল নেতা নাকি স্টাফ? সে অবশ্যই আমার মানে সে আমার স্টাফ, সরকারি স্টাফ। ঠিক আছে।